ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কেন ভারতের ইতিহাসে ২৬শে জানুয়ারি এত গুরুত্বপূর্ণ একটি দিন? কেন এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে এই পুরো বিষয়টিকেই আমি বোঝানোর চেষ্টা করব। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ২৬শে জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। এই দিনটিতে আমাদের ভারতবর্ষ সার্বভৌমত্ব লাভ করেছিল, কারণ এই দিনেই আমাদের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল। তো ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ইংরেজের হাত থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। কিন্তু সেই সময় আমাদের ভারতবর্ষের নিজস্ব কোনো স্বাধীন বা সংবিধান ছিল না। তাই ব্রিটিশ সরকারের যে ১৯৩৫ সালের নিজস্ব একটি সংবিধান ছিল, সেই অনুযায়ী কিন্তু ভারতবর্ষকে চলতে হতো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই যে 1935-এর যে সংবিধানটি ছিল, এটি কিন্তু ব্রিটিশদের বানানো এবং এর সংশোধিত সংস্কার অনুযায়ী ভারত শাসিত হতো ১৯৪৭ ১৫ আগস্টের পরে, তাই তো? কারণ সেই সময় আমাদের নির্দিষ্ট কোনো সংবিধান ছিল না। এই যে ব্রিটিশ সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ১৯৩৫ সালে যে সংবিধানটি ছিল, এটি কিছুদিন চলার পরেই ভারতবর্ষের নিজস্ব সংবিধানের প্রয়োজন হলো। তাই ব্রিটিশ সরকারের ১৯৩৫ সালের যে সংবিধান ছিল, সেটিকে বাদ দিয়ে নিজেদের সংবিধান বানানোর জন্য একটি খসড়া বা একটি সভা তৈরি করলেন। ঠিক সেই সভার মধ্যেই ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়েই সংবিধান সভা তৈরি করা হলো। এরপরে ২ বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান সভার শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। যে সভাটি বানানো হয়েছিল, সেই সভাতে মেন কয়েকটি গুরুত্বপূর্ণ মানুষের নামই কিন্তু আমি নিয়েছি, কিন্তু এই সভাতে ৩০৮ জন সদস্য ছিল। তো সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেন। এর একটি ছিল ইংরেজিতে ও অন্যটি ছিল হিন্দিতে। এর দুদিন পর ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ভারত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ২৬শে জানুয়ারি সকাল ১০:১৮ ভারতের সংবিধান কার্যকারী হয়। এটি যেমন একটি কারণ ছিল, তেমনি ২৬শে জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার একটি ইতিহাস রয়েছে। চলুন এবারে আমি সেই ইতিহাসটি ছোট্টভাবে সংক্ষিপ্তভাবে শোনাই। এটি কিন্তু অনেকেই জানে না। ১৯২৯ সালে ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়। এই অধিবেশনের একটি প্রস্তাব পেশ করা হয়। সেখানে ঘোষণা করা হয় ১৯৩০ সালের ২৬শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয়, তাহলে ভারতের পূর্ণ স্বরাজ্য ঘোষণা করা হবে, ভারতকে পূর্ণ স্বরাজ্য ঘোষণা করা হবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে। ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি গুরুত্বপূর্ণ বজায় রাখতে তাই ১৯৫০ সালের এই দিনে ২৬শে জানুয়ারিতে ভারতের সংবিধান গৃহীত হয়। সেই দিন থেকে এই দিনটি গণতন্ত্র দিবস হিসাবেই পালিত হতে থাকে। তো অবশ্যই আজকের ভিডিওতে ২৬শে জানুয়ারি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন। কারণ এখানে আমি জেনারেল নলেজ সম্পর্কে কিন্তু অনেক ভিডিও বানাই, সমস্ত রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের তো অবশ্যই, এবং পুরো ভারতবর্ষের কিন্তু আমি জেনারেল নলেজ নিয়ে আলোচনা করি এখানে। তো চলুন আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।